গরম গরম বিফ মোমোর সবচেয়ে সহজ রেসিপি আজকে তোমাদের শিখাই দিব, আর আমি গ্যারান্টি দিচ্ছি এর থেকে সহজ রেসিপি তোমরা কোনোদিন দেখোনি আর দেখবাও না। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, তোমরাও কিন্তু ময়দাটা দেবার চেষ্টা করবা এখানে। তারপর এখানে 1 চিমটি লবণ দেবো। তো লবণটা দেওয়ার পরে ময়দা আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো, আর মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো। তো এখানে একবারে কিন্তু পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর আমরা নর্মাল রুটি ময়দার জন্য, রুটি ময়দা বলছি কেন, রুটি পাওয়াটার জন্য যেভাবে ডো তৈরি করে ঠিক সেভাবে তৈরি করাবো। তো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন মোমোসের ভেতরে পুরটা তৈরি করার জন্য 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। তারপর খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। এই ফ্রাই প্যানে কিন্তু আমি মোমোসের জন্য সস তৈরি করেছিলাম, তো সেখান থেকে এই তেলটা থেকে গেছিল, তাই আমি এই তেলের মধ্যে মোমোসের পুরটা রেডি করে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে পেঁয়াজটা। তো এরপর এখানে আমি যে গরুর মাংসের কিমা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়ে জাস্ট মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি 4-5 মিনিটের মতো গরুর মাংসটা রান্না করে নেবো। এখানে কিন্তু বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু মোমোসের ভেতরে যে জুসি ভাবটা থাকে ওইটা আর থাকবে না। তো এখানে আমি 2-3 মিনিট পরে একটু ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো ঢাকনাটা তোলার পরে যে একটু বেশি পানি বের হয়ে গিয়েছিল, তো আমি এখানে আর বেশিক্ষণ রান্না করবো না, জাস্ট 2-3 মিনিট রান্না করবো। তারপরে কিন্তু এই যে হয়ে গিয়েছে। তারপরে এখানে সয়া সস দিয়ে দিলাম। তো সয়া সসটা দেওয়ার পরে এই তো আমার মাংসটা কিন্তু এখন রেডি, মানে মোমোসের পুরটা রেডি। যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ময়দার ডোটা দিয়ে কিন্তু এখন রুটি বানিয়ে গোল গোল করে কেটে নেব। তো এখানে আমি কিন্তু মাংসের পুরটা নামিয়ে নিয়েছি, আর এইটা হচ্ছে রুটিটা, মানে যে ময়দার ডো তৈরি করেছিলাম সেখান থেকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি রুটি বানিয়ে। তো এখন কিন্তু মোমোটা রেডি করব। তো এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিলাম, মানে গোল যে কাটার অংশটা রুটির ওটা নিয়ে নিলাম। তারপরে এখানে হচ্ছে মোমোসের পুরটা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো কিভাবে আমি মোমোসটা বানিয়েছিলাম। এটা কিন্তু আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না, তোমাদের দেখে বসে নিতে হবে। তো আমি কিন্তু এভাবেই মোমোস বানাই, মানে আমার কাছে এটাই খুবই ইজি লাগে, তাই আমি এটাই বানাই। আরো অনেকভাবে বানানো যায়, তবে আমি বেশিরভাগ সময় এভাবেই বানাই। তো তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু জানিও, আর তোমাদের কাছে কেমন ভাবে বানালে বেশি ভালো লাগে সেটাও জানিও। তো একইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি রান্না করে নেব। তো এখানে আমি ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে একটা একটা করে মোমো দিয়ে দেবো। একইভাবে আমি সবগুলো মোমো দিয়ে দিয়েছি। এখন 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করলে কিন্তু মোমোর নিচ থেকে একটু লাল লাল হয়ে আসবে। যখন এভাবে দেখবো মোমোর নিচে একটু লাল লাল হয়ে আসে, তখনই কিন্তু এখানে আমি পানি দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো 1 কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু মোমোগুলো হয়ে যাবে। এখন কিন্তু এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পালা। তো এখানে আমি যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু খুব বেশি সময় রাখা লাগবে না, 7 থেকে 8 মিনিটের মতো রাখলে কিন্তু মোমোগুলো হয়ে যাবে। এই যে আমি নিচ থেকে চেক করে নিচ্ছিলাম পানি ঠিক কতটা আছে। তো এখানে পানির পরিমাণটা কিন্তু খুবই কমে গেছে, আর এখন কিন্তু হয়ে গেছে, তাই চুলাটা বন্ধ করে দিলাম। তো এই তো আমি মোমোটা কিন্তু নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে নিয়েছি। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা দেখো মোমোর ভিতরটা কতটা জুসি হয়েছে, আর এই সসটাও কিন্তু আমি বানিয়েছিলাম। তোমরা যদি সসের রেসিপি চাও অবশ্যই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।